লকডাউনের পর শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। অর্থাৎ লকডাউনের যে সফলতাটি দেখেছে বাংলাদেশের মানুষ, যে সবাই কিন্তু যার যার জায়গা থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছে, নীরব প্রতিবাদ করেছে। কমপ্লিট শাটডাউনটি কিন্তু এবার দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ আগে শুধু রাজধানীবাসীর প্রতিবাদ দেখেছে, বেশ সারা বাংলাদেশের। এবং এই কর্মসূচিকে সমন্বয় করার জন্য এরই মধ্যে ৮ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জানি যে বিভিন্ন সমন্বয়কদের নাম ঘোষণা করা হয়েছে। আসাদুজ্জামান খান কামাল রয়েছেন, মির্জা আজম রয়েছেন, আ জাহাঙ্গীর রয়েছেন গাজীপুরে, সম্রাট রয়েছেন ঢাকা বিভাগে, ইকরামুল কবির টিটু রয়েছেন ময়মনসিংহে, রাজশাহীতে রয়েছেন লিটন এবং খুলনায় রয়েছেন কামাল হোসেন এবং সাবেক ২ জন সেনাবাহিনীর কর্মকর্তাও রয়েছেন টোটাল সমন্বয়কের দায়িত্বে আমরা জানি। অর্থাৎ পুরো একটি বলা যায় যে স্ট্রাকচারাল প্ল্যান নিয়ে কিন্তু আওয়ামী লীগ আগাচ্ছে। এমন একটা সময় আপনি দেখবেন যখন বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমে প্রায় প্রতিদিনই শেখ হাসিনাকে নিয়ে সংবাদ প্রকাশ করছে। যখন আম তাজুল ইসলাম সহ শফিকরা মনে করেছিল যে ফাঁসির রায়কে কেন্দ্র করে হয়তো নেতিবাচক খবর প্রকাশ হবে বিশ্ব মিডিয়ায়, কিন্তু সম্পূর্ণ ইউটার্ন বলা যেতে পারে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, এপি, রয়টার্স, বিশ্বের বাঘা বাঘা তাবৎ সব গণমাধ্যম কিন্তু শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করছে এবং যেখানে কিন্তু কয়েকটি কথা খুব ক্যাচ পয়েন্ট, যে তার যে উৎখাত সেখানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, এবং তো ইউরোপের কোনো কান্ট্রিরও ভূমিকা ছিল না। তবে বলা হচ্ছে যে তারা যে ইউনুসকে বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসের জায়গায় তারা প্রতারিত হয়েছেন। এবং আরেকটি জায়গায় বলা হয়েছে যে আওয়ামী লীগ যে উন্নয়নের দর্শন ছিল, সকল উন্নয়ন সহযোগীদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, খুব বিশেষ করে তার সাথে ওয়াশিংটন ডিসির ভালো সম্পর্ক ছিল। অর্থাৎ বলা যেতে পারে যে বিশ্বের এখন অন্যান্য দেশ কিন্তু শেখ হাসিনাকে নিয়ে নতুন মেরুকরণের দিকে যাচ্ছে। আমরা জানি তিনি দিল্লিতে অবস্থান করছেন, কাজে এটার পুরোপুরি একটি মিডিয়েটর হিসেবে কিন্তু ইন্ডিয়াও কাজ করছে। আসলে পুরো ঘটনাটি কিন্তু দৃশ্যপট বদলাতে শুরু করে ৩১ অক্টোবরের পর থেকে। আমরা দেখছি যে একের পর এক দৃশ্যপটে পরিবর্তন এসেছে। আমরা সর্বশেষ একটি জায়গা দিয়ে শেষ করব। আমরা জানি যে এই দুটি কর্মসূচির পর সবার আকাঙ্ক্ষা আসলে পরবর্তী কর্মসূচি কী? হ্যাঁ, এর মধ্যে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি ঠিক করে রেখেছে, সেটির নাম হচ্ছে স্টেপ ডাউন। এবং এই স্টেপ ডাউন কর্মসূচির জন্য খুব বেশি সময় নিতে চায় না বাংলাদেশ আওয়ামী লীগ। জনগণের পালসের কথা ভেবে তারা সেই স্টেপ ডাউন কর্মসূচিটি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে চায় এবং মনে করে যে বিজয় দিবসে এই স্টেপ ডাউন কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশিদের যেই ১.৫ বছরের যেই একটি অস্থিরতা ছিল, যেই একটা মুক্তির আকাঙ্ক্ষা ছিল, তা থেকে তারা মুক্তি লাভ করবে সামনের যেই আসছে যেই বিজয় দিবস, সেই বিজয় দিবসে। আওয়ামী লীগ এমন পরিকল্পনা নিয়েই আসলে এগিয়ে যাচ্ছে স্টেপ ডাউন কর্মসূচিতে। দেখা যাক জনগণ এই লকডাউনের মতো সেই সব কর্মসূচিতে কিভাবে ইতিবাচকভাবে সাড়া দেয়।